দীর্ঘ ৯ বছর ধরে দেশি বিদেশি কারিগরদের আধুনিক নির্মাণশৈলীতে গড়ে তোলা হয় দৃষ্টিনন্দন আল-আমান বায়লা খাতুন জামে মসজিদ। আধুনিক নির্মাণশৈলী আর কারুকার্যময় মসজিদটি নির্মাণে ভারত, ইটালি ও তুরস্ক থেকে আনা হয়েছিল মার্বেল ও গ্রানাইট পাথর। এছাড়া মসজিদের ভেতরে লাগানো নজরকাড়া ঝাড়বাতিগুলো চীন থেকে আনা হয়েছিল। মসজিদটির মাঝখানে রয়েছে একটি বিশাল আকৃতির গম্বুজ, আর দুপাশে রয়েছে ১১০ ফুট উচ্চতার দুটি মিনার, সেই সঙ্গে ছোট ছোট আরও ৮টি গম্বুজ। আধুনিক স্থাপত্য শৈলীতে নির্মিত মসজিদের ভেতরে মার্বেল পাথরের পিলার, বিভিন্ন কারুকাজ করা টাইলস। এতে প্রচন্ড গরমে মসজিদের ভেতরে ঠান্ডা অনুভব হয়। মসজিদটিতে মুসল্লিদের অজুর জন্য রয়েছে দুটি আধুনিক অজুখানা। দৃষ্টিনন্দন মসজিদটি এক নজর দেখে ও এখানে নামাজ আদায় করতে পেরে আত্মতৃপ্তির কথা জানান মুসল্লিরা। বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার, শপিং চলছে তো। এখানে নামাজ পড়তে আসলে মানসিক একটা প্রশান্তি কাজ করে। স্পেসটা অনেক বড় এবং মার্বেল মোজাইক দিয়ে কাজ করা আছে। ভিতরের পরিবেশটা অনেক ঠান্ডা থাকে এবং অনেক লোক একসাথে নামাজ পড়ার কারণে একটা মনের তৃপ্তি, মানসিক শান্তি বিরাজ করে। এই মসজিদে বিশেষত্ব হচ্ছে এখানে মসজিদে এক এক সময় যে নামাজ আদায় করা হয়, যে এক একটা ওয়াক্তে এক একজন মুসল্লি পাওয়া যায়। অনেক মানুষের মাঝে দেখা যায় সালাত আদায় করি এবং দেশের বাইরে থেকে মৌলানারা আসে এখানে খতিব আসে, এক এক সপ্তাহে এক এক খতিব আসে এখানে জুমার নামাজ, সেজন্য আরও ভালো লাগে। বর্তমান প্রেক্ষাপটে আধুনিক যুগের সব সুযোগ সুবিধা আছে। বিশেষ করে অন্যান্য মসজিদে নামাজ পড়ার জন্য গেলে পানির সমস্যা থাকে, কিন্তু এখানে পানি অটোমেটিক্যালি আগে প্রস্তুত করা থাকে, যার কারণে মুসল্লিদের নামাজ পড়ার সময় কোনো কষ্ট হয় না। মসজিদে এসি ছাড়াও আপনি অন্যরকম একটা ফিল পাচ্ছেন। ঠিক আছে, এখানে কোনো রকম দুর্গন্ধ নাই, কোনো রকম কোলাহল পরিবেশে একটা নামাজ আদায় করতে পারে। সেই সিরাজগঞ্জ শহর থেকে আসছি, নামাজ পড়ে আসলে অনেক ভালো লাগছে। এখানে নামাজ পড়লে একটা আত্মতৃপ্তি পাওয়া যায় আর কি। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ব্যবসায়ী মরহুম মোহাম্মদ আলী সরকার ব্যক্তিগত অর্থায়নে ২০১২ সালে বেলকুচি পৌর ভবনের পাশে ১ একর জমির ওপর তার ছেলে আল-আমান ও মা বায়লা খাতুনের নামে আল-আমান বায়লা খাতুন জামে মসজিদ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তবে ২০২০ সালের ২ আগস্ট মসজিদটি উদ্বোধনের আগেই তিনি মৃত্যুবরণ করেন। পরবর্তীতে মোহাম্মদ আলী সরকারের ছেলেরা এই মসজিদটির নির্মাণ কাজ শেষ করেন। ২০২৪ সালের ২ এপ্রিল জুম্মার নামাজের মধ্য দিয়ে উদ্বোধন করা হয় এটি। দূর দূরান্ত হইতে বহু মুসল্লি আসেন, দর্শক আসেন। আমরা যতটুকু পারি তাদের সেবা যত্ন করার। আমাদের মন থেকে যখন আমাদেরকে বলা হয় যে আমাদের নামাজ পড়ে ভালো লাগে, তারাবি পড়ে ভালো লাগে, তো আমরা ইমাম, আমাদের তো অবশ্যই ভালো লাগবে, কিন্তু এটা তো প্রকাশ করার তেমন কিছু না। মন থেকে একটা আনন্দ পাই, ভালো লাগে। আমরা গোটা পৃথিবীর সমস্ত মুসলিম উম্মার জন্য দোয়া করি। তারাবিতে অনেক মুসল্লি হয়, আমাদের ইফতারের ব্যবস্থা আছে। তারাবিতেও আমরা মানসম্মতভাবে ধীরস্থিরভাবে কাবার আদলে বা বাইতুল্লাহর আদলে আমরা পড়ার চেষ্টা করি। তো সব মিলে আমরা তৃপ্তির সাথে মসজিদ পরিচালনা করছি, আর মানুষও সন্তুষ্ট। রমজানে মুসল্লিদের জন্য প্রতিদিনই ইফতারের ব্যবস্থা করা হয় মসজিদ কমিটির পক্ষ থেকে। আল-আমান বায়লা খাতুন জামে মসজিদটিতে একসঙ্গে প্রায় ৭,০০০ মানুষ নামাজ আদায় করতে পারেন। মসজিদটি পরিচালনায় রয়েছে ২ জন ইমাম, ৪ জন খতিব ও ৬ জন খাদেম সহ একটি পরিচালনা পর্ষদ। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ।